বিশ্ব নবী মায়া নবী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তোমার পিতা মুহাম্মদ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী জান্নাতে প্রবেশ না করলে কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আমি এত বড় নবী হওয়ার পরেও তুমি ফাতেমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। ও ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার মধ্যে আগুনে যদি কেউ দগ্ধ হয়ে যদি মৃত হয়ে যায়, দুনিয়ার আগুনে শুধুমাত্র বান্দার চামড়া পড়ে। দুনিয়ার আগুন যদি কোনো বান্দাকে ক্রাশ করে, কোনো বান্দাকে আক্রমণ করে, ওই বান্দার চামড়া পোড়ানোর আগে আগে ওই ব্যক্তির রূহ বের হয়ে যায়। দুনিয়ার আগুনের পাওয়ার এত কম, আর জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, এত বেশি, কলিজা পর্যন্ত দগ্ধ করে ফেলবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত ফুরাইয়া সারখার করে দিবে। এরপরেও শরীর থেকে রূহ বের হবে না, এরপরেও শরীর থেকে রূহ বের হবে না। একবার দগ্ধ হবে, আবার মাওলা পাক হুকুম করবে এই জাহান্নামী শরীরকে আবার পুনরায় গঠন করায় দাও, আবার পুনরায় মোটা তাজা করে দাও, আবার সুন্দর করে সাজিয়ে দাও। আবার বলবে জাহান্নামের আগুন আবার ধর। আবার অত্যন্ত প্রিয় নবী ছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিও কাফের মুশরিকদের সাথে হাত মিলাইত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করে থাকতো, দিন কবুল করে নাই, সবসময় কাফেরদের সহযোগিতায় লিপ্ত থাকতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই নারীর ব্যাপারে বলেছেন, ফাখানাতাহুমা। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যদিও বসবাস করে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একসাথে খানা খায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিছানায় শুয়ে থাকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একসাথে সংসার করতেছে, কিন্তু তারা ফাখানাতাহুমা, তারা যদিও স্বামী স্ত্রীর ব্যাপারে আমানতদার, তারা তাদের সংসার জীবনে আমানতদার, কিন্তু তারা তাদের মাওলার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তারা আমানতদার নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট সহ্য করে সারা দিন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেন, আর ঘরের বিবিরা সবসময় কাফেরদের সহযোগিতায় থাকতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখানাতাহুমা, তারা নবীর বিবি হয়েও দ্বীনের খেয়ানত করতেন, ধর্মের খেয়ানত করতেন, ইসলামের খেয়ানত করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের বিরোধিতা করতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। এই দুইজন নারীকে, এই দুইজন কাফের মহিলাকে নবীর ঘরে থাকলে কি হবে, নবীর সাথে বসবাস করলে কি হবে? নবীর বিবি হয়েছে তো কি হয়েছে, ইমানদার হয় নাই, নামাজ পড়ে নাই, নবীর কথায় ধর্ম পালন করে নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, নবীরা চাইলেও তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি করাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকিল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে চিরস্থায়ীর জন্য প্রবেশ করাইয়া দিবেন। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, চিরস্থায়ীর জন্য তারা জাহান্নামে প্রবেশ করবে, আর বের হওয়ার কোনো খোঁজ খবর থাকবে না। এই জন্য আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়া নবী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তোমার পিতা মুহাম্মদ, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমি নবী জান্নাতে প্রবেশ না করলে কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আমি এত বড় নবী হওয়ার পরেও তুমি ফাতেমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার মধ্যে আগুনে যদি কেউ দগ্ধ হয়ে যদি মৃত হয়ে যায়, দুনিয়ার আগুনে শুধুমাত্র বান্দার চামড়া পড়ে। দুনিয়ার আগুন যদি কোনো বান্দাকে ক্রাশ করে, কোনো বান্দাকে আক্রমণ করে, ওই বান্দার চামড়া পোড়ানোর আগে আগে ওই ব্যক্তির রূহ বের হয়ে যায়। দুনিয়ার আগুনের পাওয়ার এত কম, আর জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, এত বেশি, কলিজা পর্যন্ত দগ্ধ করে ফেলবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত ফুরাইয়া সারখার করে দিবে। এরপরেও শরীর থেকে রূহ বের হবে না, এরপরেও শরীর থেকে রূহ বের হবে না। একবার দগ্ধ হবে, আবার মাওলা পাক হুকুম করবে এই জাহান্নামী শরীরকে আবার পুনরায় গঠন করে দাও, আবার পুনরায় মোটা তাজা করে দাও, আবার সুন্দর করে সাজিয়ে দাও। আবার বলবে জাহান্নামের আগুন আবার ধর, আবার ভালো করে পাকড়াই দাও। এই নাফরমান আমার নবীর ঘরে সংসার করেছে, আমার নবীর বিছানায় শুয়েছে, আমার নবীর সাথে একসাথে খানা খেয়েছে, কিন্তু আমার নবীর কথায় ধর্ম গ্রহণ করে নাই, আমি আল্লাহর দরবারে সিজদা করে নাই, আমি মাওলাই পাকের কুদরতে নামাজে দাঁড়াই নাই। সুতরাং তাকে ভালো করে গ্রাস কর, আক্রমণ কর। ও আমার আলাদা গ্রামের মা বোনেরা, যদি বিশ্ব নবীর মেয়েকে যদি বিশ্ব নবী বলেন, ও ফাতেমা, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি আপনার কি হবে? আমি আপনার কে আছে? আমার বাবা তো বিশ্ব নবী না, আমার মা তো ফাতেমা না, আমার মা তো খাদিজা না। আমার আপনার কি অবস্থা হবে ওই অন্ধকার কবরে? আমি আপনার কি অবস্থা হবে ওই 3.5 রাত অন্ধকার ঘরে, যেখানে সাপ বিচ্ছুর গর্ত, যেখানে অন্ধকার, পোকামাকড় সেখানে বসবাস করে, সেখানে কোনো বন্ধু নাই, নির্জন বাসভবনে, গাছতলায়, কেনা গাছতলায়, পাশের গাছতলায়, সেখানে দিনের বেলা মানুষ যাইতে ভয় পায়, ওই অন্ধকার কোনায়। ও মা বোনেরা, কিভাবে সেখানে আমি আপনি দিন কাটাবো, কিভাবে শুয়ে থাকবো সেখানে? একটু ভাবনা চিন্তা করুন, মানুষের সাথে মাথা লাগাইয়া দেখুন। এই পৃথিবীতে কি চিরস্থায়ী থাকবো? এই পৃথিবী তো চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই কবরে কিভাবে থাকবো? সেখানে কোনো কম্বল নাই, সেখানে কোনো বালিশ নাই, বিছানা নাই, আলো নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বান্দারা, ও আমার আদরের নানায়া বান্দারা, ও আমার ভালোবাসার বান্দা বান্দিরা, ডাক দিয়া বলেন, ও গ্রামের মা ও বোনেরা, কু আনফুসাকুম
নিজের সন্তান ছেলেকে বাঁচাও, নিজের মেয়েকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুনের ভয় মানুষও কাঁদে, পাথরও কাঁদে, মানুষও কাঁদে, পাথরও কাঁদে। আল্লাহ পাক সূরা বাকারার এক আয়াত বলতেছেন সুম্মা কাস, পাথরও তো আল্লাহর পাকের ভয়ে কাঁদে। ও মানব জাতি, আল্লাহ পাক তোর এত নিয়ামত দিয়েছে, এত সুন্দর আকৃতি দিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে, এত সুন্দর চুল দিয়েছে, এত সুন্দর দাঁত দিয়েছে, জিহ্বা দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে, এত সুন্দর কণ্ঠ দিয়েছে, এত সুন্দর এত ভালো ভালো নিয়ামত দিয়েছে, এরপরেও কি পাথরের মতো ভয় করো না? আল্লাহ পাক বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ওয়া হিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনাল আনহার। ও মানুষ, পাথর তো আল্লাহ পাকের ভয়ে কাঁদে, কাঁদতে কাঁদতে কিছু পাথর আছে পাহাড়ের উপর থেকে কাঁদতে কাঁদতে ঘোড়ায় নিচে পড়িয়া যায়, আর কিছু পাথর আছে তাদের কাঁদতে কাঁদতে তাদের পাথর থেকে পানি বের হইয়া যায়, আর কিছু পাথর আছে আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে কাঁদতে 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 তারা দুই টুকরা হইয়া যায়। ও মানব জাতি, তোর পাথর কি, তোর কলিজা কি পাথরের থেকেও শক্ত হইয়া গেছে? ও মা বোনেরা, আমার অন্তর, আমার আপনার অন্তর তো পাথরের থেকেও শক্ত না, পাথরের থেকেও শক্ত না। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজেকে তৈরি করুন, নিজেকে 5 ওয়াক্ত নামাজের পরে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই আল্লাহ পাকের কাছে কাঁদুন। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা যদি নিজেকে বাঁচাইতে না পারে, বাপের দোহাই দিয়া, ও আলাদি গ্রামের মা ও বোনেরা, ও আমার কলেজের টুকরা মা ও বোনেরা, ও আমার কলেজের টুকরা মা ও বোনেরা, পায়ে ধরিয়ে বলি, হাত ধরিয়ে বলি, আপনারাও নিজেদেরকে নিজেরা বাঁচান, নিজেদেরকে নিজেরা বাঁচান। একজন হাফেজে কোরআনের মা হওয়ার স্বপ্ন দেখেন, একজন হাফেজার মা হওয়ার স্বপ্ন দেখেন, আপনি একজন আলেমের মা হবে, আপনি একজন ইমামের মা হবে, আপনার সন্তান হাজারো আলেমের ইমামতি করবে, আপনার সন্তান হাজারো মুসল্লির ইমামতি করবে, আপনার সন্তানের পিছনে হাজারো মানুষ নামাজের ইক্তেদা করবে। আপনার সন্তান এত সম্মানিত হবে, আপনি মা সম্মানিত হবেন, আপনি সম্মানিত হবেন। আপনি একজন হাফেজে কোরআনের মা, আলেমের মা, একজন বুজুর্গের মা, আপনার হয়তো আব্দুল কাদের জিলানীর মা, শাহ জালালের মা, আপনারা তো বাইজিদ বুস্তামির মা, আপনাদের গর্ভ থেকে আসছে তারা। সুতরাং আপনারা যদি ভালো হয়ে যান, আপনারা যদি দ্বীনের পথে চলেন, হালাল খান, আল্লাহ পাকের ইবাদত করেন, আর রাতের বেলা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যদি আপনারা আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ এই পৃথিবীতে বানাইছ, গুনাহ করতেছি, গুনার বোঝা মাথায় নিয়ে চলতেছি, আয় আল্লাহ দয়া করে মায়া করে একজন হাফেজ কোরআনের মা হিসাবে কবুল করা, আয় আল্লাহ একজন আলেমের মা হিসাবে কবুল করা, আয় আল্লাহ সন্তানের উসিলায় আমাকে খাবার বস্তু বানায় দাও, আয় আল্লাহ সন্তান যেন আমার কথা প্রতি মুনাজাতে নেয়, সেরকম মা হওয়ার তৌফিক দিয়ে দাও, আয় আল্লাহ আমার গর্বে যে সন্তানগুলো আসবে দিনদার বানায়া দাও, নেককার বানায়া দাও। তাহলে ও আলাদি গ্রামের মা ও বোনেরা দোয়া করবেন, আপনার সন্তান যদি একজন আলেম হয়, হাফেজ হয়, জমানার ইমাম হয়, আপনার সম্মান। হাফেজে কোরআনের পিতা মাতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, হাফেজে কোরআনের পিতা মাতার মাথা উঁচু থাকবে,
মানুষরা বলবে এরা কারা, এদের মাথা কেন উঁচু, এরা কারা, এরা কি কোনো নবীনি, এরা কি কোনো অলিনি, এরা কি শহীদনি? তখন আরেক দল ফেরেশতা ডাক দিয়া বলবেন না, এরা তো অমুক হাফেজে কোরআনের পিতা, এটা তো অমুক সগীরার মা নিজে না খেয়ে সন্তানকে হাফেজা বানাইছে, হাফেজ বানাইছে, দ্বীনের আলেম বানাইছে। সেই জন্য দুনিয়াতে যদিও কষ্ট করেছে, দুনিয়াতে যদিও কষ্ট দেখেছে, দুনিয়াতে যেহেতু তিনি কষ্ট করেছে, আজ কিয়ামতের ময়দানে তাকে আর অসম্মান করা হবে না। সারা হাসরবাসীর সামনে ওই হাফেজে কোরআনের পিতামাতাকে সম্মানিত করবে। তাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আলাদিগার আমার মা ও বোনেরা, আমরাও আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম এবং আমাদের মেয়েদেরকেও, তারা অনেকদিন বঞ্চিত ছিল কোরআনের তালিম থেকে, হাফেজ হওয়া থেকে, আলেম হওয়া থেকে। আর নয় দূরে, এখনই আপনাদের হাতের নাগালে, আপনাদের এলাকায়, আপনাদের সন্তানেদের প্রতিষ্ঠিত আলাদিগরাম তালিমুল উম্মাহ মহিলা মাদ্রাসায় আপনার একজন কন্যা, আপনার একজন বোন, আপনার একজন নাতনি, আপনারা যদি এখানে ধ্যান, আল্লাহ পাকের ফজল করবে, এখানের শিক্ষকরা আপনার সন্তানকে একজন দক্ষ হাফেজা আলেমা হিসেবে গড়ে তুলবে, দ্বীন, তালিম, তরবিয়ত, আখলাক, চরিত্র সব ঠিক করবে। আজকাল সমাজের মধ্যে মা বোনেরা, আপনার কন্যা সন্তান, আপনার বোন দেখা যাচ্ছে পরকীয়া লিপ্ত হয়ে যায়, ফিরিতের মধ্যে লিপ্ত হয়ে যায়, কারণ ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। সেই জন্য নিজের সন্তানকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে দ্বীনের শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। দ্বীনের শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মহিলার কথা, তারা দুইজন নবীর ঘরে ছিলেন, এরপরও তারা নিজেদেরকে জান্নাতি বানাইতে পারে নাই, তারা কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং তারা জাহান্নামের মধ্যে ঢুকবে। এরকম দুইজন মহিলার কথা বলেছেন। ও আলাদিগরামের মা বোনেরা, এই দুইজন মহিলার মতো হওয়া যাবে না, নিজেদেরকে আল্লাহওয়ালা বানাইতে হবে। আপনার সন্তান হাফেজ আলেমে আশায় আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আপনার ইবাদত বন্দেগী করবেন না, এটা হলে কাজে আসবে না। আপনার ইবাদত আপনি করবেন। আর যদি কোনো জায়গায় বেঁচে যান, তখন আপনার হাফেজের সন্তান ঠিক আল্লাহর কাছে আবেদন করিয়া আপনার ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ পাক আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দিনদার নেককার মহিলার কথা, মহিলার উদাহরণ কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছে। তিনি হলেন কুখ্যাত নাফরমান ফেরাউনের স্ত্রী। ফেরাউন এমন একজন ব্যক্তি, তিনি দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে আমার আল্লাহর বান্দা হয়েও আল্লাহর সাথে ধাক্কা দিয়েছেন, আল্লাহর রুবুবিয়তের সাথে ধাক্কা দিয়েছেন। তিনি নিজেকে নিজে খোদা দাবি করেছেন, বলেছেন আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। মিশরের প্রত্যেক মানুষ, ফেরাই মানুষ ফেরাউনকে খোদা মানত। আর এদিকে হযরতে ফেরাউন নাফরমানি করে 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 হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে কষ্ট দিতেন। আর একদিন জাদুকরদের খেলা হয়েছে, সেখানে ইসলামের বিজয় হয়েছে, মূসা আলাইহিস সালাম বিজয় হয়েছে। সেগুলো দেখার পর হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের বিবি, আল্লাহ পাকের দ্বীন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার প্রতি ঈমান নিয়ে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আসিয়া ভিতরে ভিতরে ঈমান নিয়ে আসছেন,
ডাক দিয়া বলে, আসিয়া কি পড়িয়াছ আবার পড়ো। আসিয়া বলে, আর গোপন করব না, আমি আমার মাওলা যাকে আমার অন্তরে লালন করি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে দয়া করেছেন, যিনি আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, সেই আল্লাহর নাম আমি আর গোপন করব না। ফেরাউনকে ডাক দিয়া বলেন, আসিয়া ও ফেরাউন, আমি যার নাম নিয়েছি তিনি হচ্ছেন আমার এবং তোমার সৃষ্টিকর্তা, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তারা পৃথিবীর সৃষ্টিকর্তা। একথা শোনার পর ফেরাউন গরম হয়ে গেল, টকবকে গরম হয়ে গেল। ফেরাউন বলেন, সারা রাজ্যের মানুষ, সারা রাজ্যের সব গোলাম আমি ফেরাউনকে প্রভু মানে, আর আমার ঘরের বিবি কিনা আমাকে বুঝে আঙ্গুল দেখায়। আমি ফেরাউন আমার ঘরের বিবিকে ঠিক করতে পারি না। আমার ঘরের বিবি অন্য কাউকে ইবাদত করে, অন্য কারো প্রতি ঝুঁকে আছে, এটা তো মেনে নেওয়ার মতো নয়। আসিয়াকে অনেক বুঝাইছে, আসিয়া ফিরে আসো, আমাকে রব মানো, আমাকে প্রভু মানো, তাহলে তোমার সব মাফ হয়ে যাবে। কিন্তু আসিয়া বলে যে আমার অন্তরে যে একবার আমার মাওলায় হাকিকিকে জায়গা দিয়েছি, আমার মাওলা পাককে জায়গা দিয়েছি, ওই মাওলার নাম এত মধু, ওই মাওলা পাকের জিকির এত মধু, ওই মাওলা পাকের নাম এত মজা, এই মাওলার নাম আমি অন্তর থেকে আর কখনো বের করতে পারবো না। যদিও এতে আমার মৃত্যু আসে, যদিও এখানে ঝড় তুফান আসে, আমাকে যদি ফাঁসিতে ঝুলতে হয়, এরপরও আমি আমার মাওলা পাকের নাম ছাড়তে পারবো না। ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়াকে শুলিতে চড়াবে, আসিয়াকে ফাঁসিতে ঝুলাবে, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। এই সিদ্ধান্ত গ্রহণ করার পর আসিয়াকে অত্যন্ত রোদের মধ্যে, উত্তপ্ত বালুর ময়দানের মধ্যে শোয়া, হাতের পায়ের মধ্যে ফেরাক মারিয়া ছাদটাকে চারদিকে নিয়া ফেরাক মেরে দিয়েছেন। ওই নাফরমান ফেরাউন হযরত আসিয়াকে চারদিকে হাত পায়ের মধ্যে চারটা ফেরাক মেরে বুকের উপর বিশাল পাথর চাপা দিয়েছেন, আর মৃত্যু কষ্ট তাকে বুঝাইছেন। এইদিকে আমার আসিয়া, আসিয়া যাকে, যিনি আমার আল্লাহকে অন্তরে ভালো করে ঢুকাইছেন, আমার আল্লাহর সাথে সম্পর্ক, আমার আল্লাহর সাথে তার বিশেষ সংযোগ, আল্লাহ পাকের কাছে ওই ফেরাউনের বিবি আসিয়া মৃত্যু যন্ত্রণা যখন সামনে চলে এসেছে, যখন বুঝতে পেরেছে আর বাঁচবে না, তখন আমার মাওলাকে ডাক দিয়া বলেন, ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার মালিক, ও আমার মাওলা, আমি তোমার ভালোবাসা, তোমার প্রতি পাগল হইয়া ফেরাউনের এই রাজপ্রাসাদ ছেড়তেছি, এই রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছি। রাজপ্রাসাদের মায়া আমার অন্তরে নাই, শুধু তোমার মায়ায়, তোমার ভালোবাসায় এত কষ্ট সহ্য করতেছি, এত নির্যাতন সহ্য করতেছি, আমাকে কষ্ট দিচ্ছে, এতগুলো সহ্য করতেছি। ও আমার মাওলা, ও দয়ার মালিক, জান্নাতে তোমার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানাও। আবার আসিয়া কাঁদিয়া কাঁদিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া করতে অবস্থায় আসিয়া কান্নাকাটি করতে করতে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আয় আমার রব, আমাকে তো ফেরাউন শুলিতে চড়াইবে, ফাঁসিতে চড়াইবে, মৃত্যুতে কষ্ট দিবে, তোমার কাছে দোয়া চাইতেছি আল্লাহ, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দাও। আল্লাহ পাক সাথে সাথে আসিয়ার দোয়া কবুল করে পেয়েছেন। আসিয়ার দোয়া কবুল করে সাথে সাথে মাওলা পাক ফেরেশতাদের সাহায্যে জান্নাত থেকে একটা ঘর
যেই ঘর আসিয়া বসবাস করবে, আসিয়ার জন্য তৈরি করা হয়েছে, ওই জান্নাতের ঘর আসিয়ার সামনে পেশ করে ফেরেশতারা আনন্দ উৎফুল্ল হয়ে তার সামনে উপস্থাপন করেছেন। সাথে সাথে আসিয়া হাসি দিয়া বলেন, মুখের মধ্যে হাসি, মাওলা পাকের জান্নাত থেকে হাসতেছে। এমন অবস্থায় ফেরাউন বলে, তুই এখন মরে যাবি, দুনিয়া থেকে চলে যাবে, চিরস্থায়ীভাবে চলে যাবে, তোর কষ্ট এখন কষ্ট হবে, কেন হাসতেছ? মৃত্যুর সময় তো কেউ হাসে না। ওই আসিয়া ডাক দিয়া বলেন, ও কুখ্যাত ফেরাউন, তুই আমাকে মৃত্যু দিলে কি হবে? মৃত্যু দিলে কি হবে? ফাঁসিতে ছড়াইলে কি হবে? আমাকে শরীরে ছড়াইলে কি হবে? আমার মাওলা পাক তো আমার জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করতেছেন, আমার মাওলা তো আমার জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করতেছেন, আমার মাওলা আমার জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করতেছেন। তুই আমাকে শরীরে ছড়াইলেও ছড়া, আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি চলে যাই, আমার আল্লাহর পাশে আমার ঘরে চলে যাই, আমাকে একটু তাড়াতাড়ি সুযোগ করে দে, সুযোগ করে দে। ও আলাদি গেলামের মা ও বোনেরা, একজন কাফেরের ঘরে, একজন পাপিষ্ঠের ঘরে থেকেও যদি আসিয়া এত বড় নেককার হতে পারে, এত সুন্দর জান্নাতের ঘর পেতে পারে, আমি আপনি তো মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরে বসবাস করি, আমার ছেলেও হাফেজ, আমার ছেলেও আলেম, আমার স্বামী আলেম, আমার পরিবার বর্গ মুসলমান, মুসলমান সমাজে বাস করি, মুসলমান হিসাবে আমার পরিচয়, আমরা কি পারি না ওই আসিয়ার মতো সকাল বিকাল আমার মাওলাকে ডাকতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল বিকাল আমার মাওলাকে ডাকতে। আসিয়ার মতো এই শহীদে মৃত্যুবরণ কি আমরা চাই না? আসিয়ার মতো বেহেশতে ঘর কি চাই না? তাহলে কেন হাতছাড়া করতেছি? তাহলে ফসল কেন ঘুমাইয়া কাটাইতেছি? ব্যাপারটা কেন বাজারে গাড়ি চলাফেরা করতেছি? ব্যাপারটা কেন চলতেছি? পরপুরুষের সাথে কেন মিষ্টি ভাষায় কথা বলতেছি? আমার কি জান্নাতে যাওয়ার কি সেই ইচ্ছা নাই? জাহান্নামের আগুনের কি ভয় নাই? তাহলে কেন ওই পরপুরুষের সাথে কথাবার্তা বলে নিজের জীবন নষ্ট করতেছি, নিজের ফলাফল নষ্ট করতেছি? কেন স্বামীর খেদমত করি না? স্বামীর অনুগত্য কেন করি না? মসজিদ মাদ্রাসামুখী কেন হই না? আলেমের ওলামার বিরোধিতা কেন করি? আলেম ওলামাদেরকে কেন মোহাব্বত করি না? কেন নামাজ পড়ি না? কেন রোজা রাখি না? রমজান মাসের রোজা কেন পালন করি না? আমি আশা রাখবো আলাদা গ্রামের মা ও বোনেরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথ একেবারে সোজা। আলমার আদুইদা সাল্লাত খামসাহা, আমার যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা পালন করবে, আর ওয়াতাআত মা'আলাহা, স্বামীর অনুগত্য করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওই মহিলাকে জান্নাতের দরওয়াজা থেকে আহ্বান করবে, ও সুমাইয়া আসো জান্নাতে প্রবেশ করা, ও সকিনার মা আসো জান্নাতে প্রবেশ করা, ও আব্দুল কুদ্দুসের মা জান্নাতে আসো, তোমার জন্য আমি জান্নাত সুসজ্জিত করে রেখেছি, শুধু প্রবেশ করো। এই 4 গুণ সময় মতো নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য করা, নিজের লজ্জাস্থানের হেফাজত, এই 4 কার্যই মহিলা করবে।